কেবল হাঁসের জন্য খরচ প্রায় $4 লাখ। অবিশ্বাস্য লাগছে, তাই না? অবস্থা এমন যে শান্তিপ্রিয় রাজহাঁসদের জন্য অশান্তিতে আছেন শহরবাসী। তাই শখে নয় বিপদে পড়ে শহরবাসী হাঁসের পেছনে এত বড় অঙ্কের ডলার খরচের পরিকল্পনা করেছেন। শান্ত শহরের চারদিকে সবুজ পার্ক, ঝকঝকে হ্রদ, যেখানে হঠাৎই দেখা যায় শত শত রাজহাঁস ডানা ঝাপটে হট্টগোল করছে। কারো বাগানে নেমে যাচ্ছে তো কারো হাতের খাবার ছিনিয়ে নিচ্ছে, আবার মাটি জুড়ে রেখে যাচ্ছে গন্ধে ভরা অগণিত মল। ঠিক এই অভিজ্ঞতাই এখন ক্যালিফোর্নিয়ার ফস্টার সিটির বাসিন্দাদের প্রতিদিনের বাস্তবতা। প্রায় 33,000 মানুষের এই শহরে কানাডার রাজহাঁসগুলো যেন দখলদার হয়ে গেছে। শিশুরা তাদের দেখে আতঙ্কে পালায়, হ্রদের পানি ভরে উঠছে ব্যাকটেরিয়ায়, আর প্রতিদিন জমছে শত শত পাউন্ড বর্জ্য। আর শহর কর্তৃপক্ষ এতটাই অতিষ্ঠ যে এবার তারা খরচ করছে প্রায় $3,90,000 শুধু রাজহাঁস তাড়ানোর জন্য। তাদের পরিকল্পনা শুনলেই অবাক হতে হয়। বাজ পাখির মতো দেখতে ড্রোন, সীমান্ত পাহারার কুকুর, এমনকি রিমোট কন্ট্রোল চালিত ভাসমান যন্ত্র। লক্ষ্য একটাই, রাজহাঁসের জন্য শহরটাকে অস্বস্তিকর করে তোলা। শহরের পার্ক ও বিনোদন পরিচালক জানিয়েছেন, যদি মানুষ ও রাজহাঁস শান্তিতে সহাবস্থান করতে পারে সেটাই হবে বড় সাফল্য। কিন্তু এখন রাজহাঁসের সংখ্যা এত বেড়েছে যে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। আসলে আগে এরা শীতে উত্তর ক্যালিফোর্নিয়া ছেড়ে উষ্ণ এলাকায় চলে যেত, কিন্তু পার্ক, পুকুর ও সহজলভ্য খাবার পেয়ে আজ আর কোথাও যায় না। বিজ্ঞানীরা বলছেন, মানুষ আসলেই তাদের জন্য এক আদর্শ আস্তানা বানিয়ে দিয়েছে। শিকারী নেই, খাবারের অভাব নেই, তাই এরা প্রায় রাজত্বই করে চলছে শহর জুড়ে। আর এবার তাই কর্তৃপক্ষ চায় দীর্ঘমেয়াদী সমাধান। নিউজ ডেস্ক, RTV।